আসসালামু আলাইকুম। দর্শক, প্রকৃত বন্ধু সে যে বিপদের সময় পাশে দাঁড়ায়, যে আপনার ভালো সময়ে পাশে দাঁড়াবে, বিপদে কোনো আপনার সাথ দিবে না, সেটা কোনোদিন আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। ইরানের দুনিয়াতে সবচেয়ে বড় বন্ধু, ইরান এই দুনিয়াতে সবচেয়ে বড় বন্ধু পেয়ে গেছে, আর সেটা হচ্ছে চীন। ইরানের মুসিবতের সময় যে আপনার মুসিবতের সময় যে আপনার সাথে থাকবে, সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু, আর কেউ না। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময়, যুদ্ধের মধ্যে চীন পাকিস্তানের সঙ্গ দিয়েছিল এবং খুবই শক্তভাবে ছিল পাকিস্তানের সাথে। চীন তখন বলেছিল, আমি পাকিস্তানের সাথে আছি, তোদের কারো যদি হ্যারাম থাকে তাহলে কিছু করে দেখা। এটা হচ্ছে প্রকৃত বন্ধুর একটা পরিচয়। তখন চীনের বিরুদ্ধে ভারত সাহস করে না একটি টু শব্দ করতে। ভারত সেই সাহস পায় নাই। সারা দুনিয়া ইরানের নিউক্লিয়ার স্থাপনের উপর যখন ইসরায়েলের হামলা হয়, সারা দুনিয়া চুপ করে রয়েছে। ইসরায়েল রেড লাইন ক্রস করেছে, সবাই চুপ করে আছে। ইরান বলেছিল ইরানের নিউক্লিয়ার স্থাপনার উপর ইসরায়েলের হামলার, চীন বলেছিল ইরানের নিউক্লিয়ার স্থাপনার উপর ইসরায়েলের হামলার আমি কন্ডামিনেশন করছি। চীন তীব্র প্রতিবাদ করেছে। আজ না হোক কাল তো ইরান ইসরায়েল যুদ্ধ একদিন থামবে। তখন আপনি দেখবেন ইরান পুরোপুরি চীনের দিকে ঝুঁকে গেছে, চীনের দিকে চলে গেছে। চীনের সাথে বন্ধুত্ব এমনি আছে ইরানের, আরও শক্ত গাঠবন্ধন হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে। আমি তখন দেখব, আমি যেটা বলছি সেটা দেখবেন। তখন ভারত হাজার হাজার কোটি টাকা খরচ করে ইরানের মধ্যে চৌবাহার বন্দর পোর্ট বানিয়েছিল ভারত। তখন ইরান চীনকে বলবে, তুমি এই চৌবাহার পোর্টটা তুমি ম্যানেজ করো, তুমি এটা চালাও। চীনকে তখন এটা চালানোর দায়িত্ব ইরান দিয়ে দিবে। আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমার কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। আমার ইন্ডিয়ার দরকার নেই। ইরান তখন বললো, আমার ইন্ডিয়ার দরকার নেই, সে আমার দুঃখের সময় কোনো কাজে লাগে না, তার কিছুই নেই, ইন্ডিয়ার কাছে কিছুই নেই, আমি ইন্ডিয়ার উপর নির্ভর করতে পারি না। এটা বলবে কে? এটা বলবে ইরান। এমনিতে ইরানের ভিতরে চীনের শক্ত অবস্থান পূর্বে থেকে ছিল এবং সেটা আরও শক্ত হয়ে যাবে। ইরানের সংকটের সময় চীন ইরানকে ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জামাদি দিয়ে সাহায্য করেছে। এটা ইরান মনে রাখবে। ইরান চীনের সাথে শক্ত রিলেশন করে ফেলবে পার্মানেন্টলি। একটা আমি 100% নো ডাউট এটাতে। আপনি দেখবেন, বলছি আমি। কেউ যখন মুসিবতের সময় আপনার সাথে ছিল, আপনি তার সাথে দূরত্ব বজায় রাখতে পারবেন না, আপনার তার সাথেই বন্ধুত্ব করতে হবে। এর মধ্যে দেখা গেছে রাশিয়া, চীন, ইরানের ত্রিভুজ একটা শক্ত একটা বন্ধন আছে। এটা পরস্পরের আরও বেশি শক্তিশালী হয়ে যাবে বন্ধনটা, এবং এটাই হবে দুনিয়াতে সবচেয়ে শক্ত অ্যালায়েন্স, শক্ত জোট, সামরিক শক্তিতে, আর্থিক শক্তি, সামরিক শক্তি, সব দিক দিয়ে। এবং উত্তর কোরিয়া একসময় ইরানকে সমর্থন দিবে পুরোপুরিভাবে, তাতে কোনো সন্দেহ নাই বিন্দুমাত্র। উত্তর কোরিয়া ইরানের সাথে থাকবেই। তেহরানের বন্দর, তেহরানের তেল এবং চীনের জন্য পুরোপুরি তখন তেহরান খুলে দিবে, ফ্রি করে দেবে। তেহরানের বন্দর এবং তেহরানের তেল ইরানের জন্য ওপেন করে দিবে চীনের জন্য ইরান। এই জোট খুবই শক্তিশালী হবে, এবং এর মধ্যে যদি কেউ লুজার হয়ে থাকে সেটা হচ্ছে ভারত, অকর্ম ভারত। ইন্ডিয়া ইরানকে চিরতরে হারালো, এটাতে কোনো ডাউট নেই। মোদি নেতানিয়াহুর সাথে কথা বলেছে, কিন্তু নেতানিয়াহুর কাছ থেকে কোনো সময় পায় নাই। মোদি আয়াতুল্লাহ খামেনি এবং ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথেও কথা বলতে পারত, কিন্তু সে সেটা করে নাই। আহমক মোদি। এখানে মোদি মার খেয়ে গেল। ভারত পার্মানেন্টলি লস করলো ইরানকে, যেটা ভবিষ্যতে ভারত টের পাবে। এখন ভারত টের পাবে না, ভবিষ্যতে টের পাবে। ইরান একটি সামরিক এবং
অর্থনৈতিক শক্তিশালী একটা দেশ, এটা কোনো সন্দেহ নেই। বর্তমানে ইরানের এই মিসাইল টেকনোলজিকে আমেরিকা নিজে ভয় পাচ্ছে। ইসরায়েল তো আছে, ইসরায়েলকে তাবা করে দিয়েছে, আমরা সেটা যুদ্ধে দেখেছি।